নানা সমালোচনা সত্ত্বেও শূকরের বিষ্ঠা থেকে তৈরি ভুট্টা দেশে আমদানি করছিল অন্তর্বর্তী সরকার। তবে এতেই ক্ষান্ত হননি ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্র থেকে নিষিদ্ধ শূকরের মাংস আমদানি করতে নেওয়া হয় পরিকল্পনা। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তিতে এ বিষয়ে সম্মতি দেওয়া হয়। সম্প্রতি দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদন উল্লেখ করা হয়, জাতীয় আমদানি নীতি আদেশ অনুসারে ২৬ ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ। এগুলোর মধ্যে অন্যতম শূকর ও শূকরজাত সব পণ্য। এমনকি শূকর থেকে উৎপন্ন উপজাত বা বাই প্রোডাক্ট পণ্য ব্যবহার করে তৈরি কোনো পণ্য আমদানিও নিষিদ্ধ। তবুও শেষ সময়ে বাণিজ্য চুক্তি এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড ART-তে সই করে অন্তর্বর্তী সরকার। শুধু শূকরের মাংসই নয়, পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও গরু, মুরগি ও ডেইরি সহ বিভিন্ন ধরনের মাংস আমদানি করবে বাংলাদেশ। এখানেও যুক্তরাষ্ট্রের বেশ কিছু একপাক্ষিক শর্ত মেনে নিয়েছে অন্তর্বর্তী সরকার, যার মধ্যে আছে স্যানিটারি পরিদর্শন বাইপাস করা। এই শর্তের কারণে দেশে পর্যাপ্ত উৎপাদিত হয় এমন পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানির অনুমোদন দিতে হবে সরকারকে। গেল ৯ ফেব্রুয়ারির বাণিজ্য চুক্তি ঘেঁটে দেখা যায় ব্ল্যাক ফরেস্ট হ্যাম, ব্রাডভোস্ট, ক্যাপাকোলা, চোরিজো, কিলবাসা, মর্টাডেলা, প্যানসেটা, প্রসিউটো এবং সালামি বাজারে প্রবেশগম্য পণ্যের তালিকায় রাখতে হবে। মূলত এগুলো শূকরের মাংস দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পণ্য। অথচ মুসলিম প্রধান দেশ হওয়ায় এখানে শূকরের মাংস উৎপাদন ও ব্যবহার সামাজিকভাবে অগ্রহণযোগ্য এবং ধর্মীয়ভাবে নিষিদ্ধ। ফলে এই চুক্তির মাধ্যমে মুসলিমদের জন্য হারাম এই মাংস আমদানির বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব জানান, ঢাকার দু একটি হোটেল রেস্তোরাঁ ছাড়া দেশে শূকরের মাংসের ব্যবহার নেই। পার্বত্য অঞ্চল থেকে ঢাকার ফার্মগেটে কিছু শূকর আসে। এর ক্রেতা ঢাকায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং নির্দিষ্ট কয়েকটি ধর্মের অনুসারীরা। তাই সীমিত এ চাহিদা মেটাতে শূকরের মাংস আমদানির কোনো প্রয়োজনই নেই। অন্তর্বর্তী সরকারের এই চুক্তি সইয়ের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বর্তমান বিরোধী দল জামাতে ইসলামী। তবে বাণিজ্য মন্ত্রণালয় সচিব জানান, সরকারের সিদ্ধান্ত শূকরের মাংস নিষিদ্ধ ছিল, নিষিদ্ধই থাকবে। নতুন আমদানি নীতিতেও এটা নিষিদ্ধই থাকছে। ফলে চুক্তিতে যাই থাক, তাতে সমস্যা নেই।